হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এই কোম্পানিটি কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি কোম্পানি, যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে পড়ছে, এবং এটা কিন্তু অবশ্যই আমাদের কলকাতাতে অবস্থিত। তো যাই হোক, এখানে বেশ কয়েকটি পদে রিক্রুটমেন্ট হচ্ছে। তোমরা সবাই যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো। রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা সেটা এখানে নাম্বার দেখতে পাচ্ছ, অ্যান্ড ডেট অফ পাবলিকেশন 1 জানুয়ারি 2025 রয়েছে। এখানে এনগেজমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার। তো অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ারের জন্য এখানে রিক্রুট করা হচ্ছে। বাকি এখানে তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে। এখানে অবশ্যই কিন্তু তোমাদের যে ডিসিপ্লিনের জন্য অ্যাড করা হবে, মানে রিক্রুট করা হবে, সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস হবে। আর পিরিয়ড তোমরা দেখতে পাচ্ছ 2 ইয়ার্স রয়েছে। তো লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ 30 জানুয়ারি 2025। তো কলকাতার মধ্যে একটি জব, 2 বছরের একটা পার্মানেন্ট জব পেয়ে যাচ্ছ তোমরা। যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করবে। তো এখানে ফার্স্ট পোস্ট যেটা দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো দেখতে পাচ্ছ 2 ইয়ার্স। অ্যান্ড ফার্স্ট ইয়ারের যে রেমুনারেশন সেটা দেখতে পাচ্ছ 30, অ্যান্ড সেকেন্ড ইয়ারে 35। তো ভালো একটা কিন্তু তোমরা বেশ মোটা টাকার স্যালারি পেয়ে থাকবে। অ্যান্ড ম্যাক্সিমাম এজ এখানে তোমরা দেখতে পাচ্ছ 28 বছর রয়েছে। অ্যান্ড নাম্বার অফ পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি যেটা রিজার্ভেশন রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ এখানে টোটাল 7টি। ইউআর এর জন্য 3টি, ওবিসি 2টি, এসটি 1টি, অ্যান্ড ইডাব্লিউএস যারা আছে তাদের জন্য 1টি পোস্ট রিজার্ভ রয়েছে। অ্যান্ড ডিসিপ্লিন কি কি অ্যাপ্লাই করতে পারবে? মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল অ্যান্ড সিএস বা আইটি, মানে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি। তো এই কয়েকটি কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যারা রয়েছে তারাই অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশন শুধুমাত্র গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ার্স নিয়ে। অ্যান্ড 1 ইয়ার্স যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ থাকে এই জিআরএসি, মানে তোমাদের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে। তো 1 বছরের কিন্তু একটি অ্যাপ্রেন্টিস যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সবাই এলিজিবল রয়েছো। অ্যান্ড ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার 2। তো এটাও কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে তোমাদের রেমুনারেশন রয়েছে 1 বছরের যেটা রয়েছে সেটা 25,000, দ্বিতীয় বছরে যেটা রয়েছে সেটা 30,000 রয়েছে। সেটাও কিন্তু বেশ ভালোই রয়েছে। অ্যান্ড এজ তোমাদের এখানে ম্যাক্সিমাম 28 রয়েছে। তো এখানে মেনলি 7টি পোস্ট ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে। অ্যান্ড মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার নিয়ে তোমাদের যদি ডিগ্রি থাকে, যে ডিগ্রিটি এখানে বলা রয়েছে শুধুমাত্র কিন্তু ডিপ্লোমা বলা রয়েছে, আর 1 ইয়ার যে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ রয়েছে ইন জিআরএসি, তাহলে কিন্তু তোমরা এলিজিবল রয়েছো। আর এখানে আমাদের ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে 28, যেটা হিসেব করা হবে 30 জানুয়ারি 2025 অনুযায়ী। আর এখানে এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে থাকবে, মানে আপার এজ রিল্যাক্সেশন এসসি, এসটি, ওবিসি অ্যান্ড পিডব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তারা, আর গভর্নমেন্ট গাইডলাইন্স যেগুলো রয়েছে সেই অনুযায়ী। আর মোড অফ সিলেকশন এখানে দেখতে পাচ্ছ, দ্য সিলেকশন উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার দ্য এক্সটেন্ড পলিসি অফ কোম্পানি। তো যেটা কোম্পানির পলিসি রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের রিক্রুট করা হবে। আর সিলেকশন উইল বি থ্রু দ্য রিটেন এক্সাম। তো রিটেন টেস্ট এখানে তোমাদের করা হবে, অ্যান্ড তোমাদের একটি ইন্টারভিউ থাকবে। আর যাদের যাদের অ্যাপ্রেন্টিস রয়েছে তাদের কিন্তু অবশ্যই কমপ্লিট থাকতে হবে। এখানে তোমাদের সাকসেসফুলি কমপ্লিশন অ্যাপ্রেন্টিসশিপ ইন জিআরএসি এটা কিন্তু বলাই রয়েছে। আর রিটেন টেস্ট যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ শিডিউল্ড, তোমাদের ডেটটা যে রয়েছে সেগুলো এখানে তেমন বলা নেই, ফেব্রুয়ারি বা মার্চ যে কোনো একটি হতে পারে। সেটা কিন্তু অবশ্যই তোমাদের কলকাতাতেই কন্ডাক্ট করানো হবে। তো যে এক্সামটি হবে রিটেন এক্সাম বা রিটেন টেস্ট যেটা বলো না কেন, তো এটা কিন্তু বেসিক্যালি তোমাদের সমস্ত ইনফরমেশনগুলো ইমেল আইডির মাধ্যমে তোমাদের পাঠানো হবে। আর এখানে তোমাদের প্যাটার্ন রয়েছে, মানে রিটেন টেস্টের যে প্যাটার্নটা রয়েছে পার্ট এ অ্যান্ড পার্ট বি। তো পার্ট এতে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, মেন্টাল অ্যাবিলিটি, ডেটা অ্যানালিসিস, জেনারেল ইংলিশ অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং। তো এখানে তোমাদের 25টি কোয়েশ্চেন থাকবে, 25 মার্কস রয়েছে। অ্যান্ড পার্ট বি তোমরা দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে তোমাদের যার যেটা ট্রেড রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে থাকবে। আর এখানে তোমাদের টোটাল 60টি কোশ্চেন থাকবে। টোটাল এখানে তোমাদের 85টি কোশ্চেন হচ্ছে, অ্যান্ড মার্কস তোমরা দেখতে পাচ্ছ 60, আর টোটাল যে মার্কসটা রয়েছে সেটাও 85 রয়েছে। তো রিমার্কস এখানে দেওয়া রয়েছে। ডিউরেশন তোমরা পাবে রিটেন টেস্টের জন্য, মানে 2 ঘন্টা, মানে 120 মিনিট। আর পেপার টাইপ যেটা রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন যেগুলো, সেগুলোই হয়ে থাকবে। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু 1 মার্ক করে রয়েছে। আর কোয়ালিফাইং মার্কস তোমরা দেখতে পাচ্ছ ওভারঅল 35% তোমাদের কিন্তু মার্কস তুলতে হবে রিটেন এক্সামের জন্য। আর 30% এসটি, ওবিসি অ্যান্ড পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য। এরপর এখানে ইন্টারভিউ এর সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, মানে যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে এখানে ডাকা হবে। আর তোমাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউ এর যে ডিটেলসগুলো সেগুলো ইমেইলের মাধ্যমে পাঠানো হবে। আর তোমাদের এখানে কোয়ালিফাইং যে মার্কস রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ টোটাল 15, তার মধ্যে তোমাদের 35 মার্কস তুলতে হবে ফর ইউআর অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরি, অ্যান্ড 30% তোমাদের এসটি, ওবিসি, পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য। ফাইনাল সিলেকশন এখানে দেওয়া রয়েছে। ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের 2টি এক্সামে কোয়ালিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছ রিটেন টেস্ট আর ইন্টারভিউ। আর ফাইনাল তোমাদের কিন্তু অবশ্যই
তোমরা দেখতে পাচ্ছ 100 মার্কস রয়েছে। 100 মার্কসের মধ্যে যার যেমন রয়েছে সেইভাবে এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর বলা রয়েছে মেডিকেল ফিটনেস বাই কোম্পানিজ মেডিকেল অফিসার অ্যান্ড পুলিশ ক্লিয়ারিফিকেশন, ওদের সার্টিফিকেট একটা লাগবে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। এরপরে টার্ম অ্যান্ড কন্ডিশন বা বাকি অ্যালাউন্সেস গুলো রয়েছে, এগুলো তেমন কিছু নেই, তোমরা দেখে নেবে চাইলে। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা দেখতে পারো। অ্যান্ড তোমাদের এখানে রিজার্ভেশনের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো আলোচনা করার কিছুই নেই। এরপরে অ্যাপ্লিকেশন প্রসিডিওর রয়েছে। তো অ্যাপ্লিকেশন প্রসিডিওর মেনলি তোমাদের যে এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমাদের যে কেরিয়ার সেকশন অপশনটি রয়েছে সেখানে গিয়ে তোমাদের ফার্দার সমস্ত আপডেট বা এর রিগার্ডিং যে সমস্ত জিনিসগুলো তোমরা পেয়ে থাকবে। তো অ্যাপ্লিক্যান্ট কি অ্যাটাচ করবে যে অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে তার সঙ্গে, তো এখানে সমস্ত ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে বা ফরম্যাট সঙ্গে অ্যাড করতে হবে। আর এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না। আর তোমাদের যেটি পোস্ট করতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ সেলফ কপিসগুলো অবশ্যই কিন্তু তোমাদের ফর্মের সঙ্গে অ্যাটাচ থাকতে হবে। আর এখানে অ্যাড্রেসটি সম্পূর্ণ তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, কলকাতার মধ্যে কিন্তু তোমাদের পাঠাতে হবে। আর এটা তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এরপরে এখানে জেনারেল কন্ডিশন গুলো রয়েছে। তো অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাইটি করতে পারবে এখানে বলা রয়েছে। আর এগুলা তেমন কিছু বলার নেই, সমস্ত এলিজিবিলিটি বলে দিলাম। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেলস, এখানে জিজ্ঞেস করতে পারবে কোনো রকমের যদি তোমাদের কোয়েরি থাকে তাহলে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো। আর বাকি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।